রাজাকারের দলের নাম রেখেছে না? মামা কি বলেন, এখানে তো লোক করোনা দেশে আলোচনা হবে, এখানে আপনি রাজাকারের নাম দেওয়ার কি আছে? কি করছ? তেল ঢুকালাম কদিন হলো, এত তাড়াতাড়ি তেল কি করে যায়? আচ্ছা, তুই যে তেল সব আমার কাছে বিক্রি করস, মালিককে কিভাবে বুঝদেস? বুঝাই, এক এক সময় এক কথা বলে স্যারকে বুঝাই। এক সময় বলে যে পেট্রোল পাম্পের সমস্যা, কোনো সময় যে ইঞ্জিনের সমস্যা। রনি ভাই, স্বর্ণ বন্ধক দিয়ে টাকা নেওয়াটা কিন্তু সুদের কারবার। জানি ভাই, কিন্তু আমার টাকাটা খুব দরকার। আমার একটা ভালো ড্রাইভার দিস না? ভালো ড্রাইভার পাওয়াই তো মুশকিল। আমার আগের ড্রাইভারটাও আমার সাথে এরকম 2 নম্বরই করতো। এখন একটা নিছি, এই খুবই ভালো অনেস্ট একটা ছেলে, কিন্তু সমস্যা হইলো এরা জাকারের দল করে। আরে এই জন্যই ওদের মধ্যে যাই কিছু থাকুক না কেন, সততাটা 100%। যে কোনো কিছুতেই তুমি ওদের উপর 100% আস্থা এবং বিশ্বাস রাখতে পারবা। তো দেখ না বন্ধু, তো ড্রাইভারের সাথে কথা বলে ওর দলের কোনো একটা ড্রাইভারকে ম্যানেজ করে দেওয়া যায় কিনা? কি কিছু বলবা? আসো। কি হচ্ছে গাড়ির চাবি? আমি আজকে চলে যাবো। কি গো, আমাকে তো কয়েকটা দিন সময় দিবে। নতুন ড্রাইভার না নিলে আমি কিভাবে চলবো? আচ্ছা ঠিক আছে, আপনি 1 সপ্তাহের ভিতরে একজন ড্রাইভারের ব্যবস্থা করে নেন। দেখছেন বন্ধু, এই হলো আমার ড্রাইভারের অবস্থা। তো কি অবস্থা, ভালো আছেন? আছি মোটামুটি ভালো। তো আপনার সমস্যার সমাধান হয়েছে? টাকা ম্যানেজ করতে পারছেন? আলহামদুলিল্লাহ ভাই, ম্যানেজ হয়েছে, আল্লাহ রহম করছে। জিনিস বন্ধক দিয়ে নিছেন? না, এক ভাইয়ের কাছ থেকে 2 মাসের জন্য হালাত নিয়েছি। এত টাকা ধার দিলে কি আপনাকে ল্যাপটপ কিছু নিব? আরে না, যে আমাদের সহযোগিতা করে আর সুদ থেকে বাঁচাইছে, সে আবার লাভ নিব ওর থেকে। কি রে বা, এই মহান মানুষটা আবার কে? টিটকারি করি না ভাই, এগুলো সত্যি মহান মানুষ। আরে বুঝলাম তো, ওই মানুষটার নামটা একটু শুনি। ইকবাল ভাই, ইকবাল ভাই থেকে নিছি। ইকবাল? মানে আমাদের ইকবাল ভাই? হ্যাঁ ইকবাল ভাই, জিনিস বন্ধক দেওয়ার কথা শুনেই ব্যাংক থেকে জমা টাকা উঠে আমার দিয়ে দিছে। ইকবাল ছেলেটা আসলে ভালো, এলাকার ধনী গরিব সবারই খোঁজ খবর নেয়, কিন্তু আমি ওর সাথে মিশি না। ও আবার রাজাকারের দল করে। আচ্ছা, এই আপনি আমার রাজাকারের দলে যোগটুক দেন নাই তো? যে দলের মানুষ এত ভালো যে বিপদ আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে ইসলামের কথা বলে, তো সে দলে যোগ দেওয়ার সমস্যা কি? মানুষের পাশে দাঁড়ায়? খোঁজ নিয়ে দেখেন, ওখানে অবশ্যই তার কোনো স্বার্থ আছে। হ্যাঁ, আমি খুঁজে দেখেছি, একটা স্বার্থ তাদের আছে, আর সেটা হচ্ছে পরকালে মুক্তির আশা, জান্নাতের আশা। চলে যাবেন? চাটা কিছু খাওয়াইবেন না? চা আপনারা খাওয়াই যাবো, 60 টাকা আমি আপনাদের দিব না। চলো, 60 টাকা চলো। আরে সুজন ভাই চলেন, মাগরিবের নামাজ আজান দিছে, নামাজটা পড়ে আসি। ভাই, আজকে আমার নবী খারাপ, কালকে থেকে ইনশাআল্লাহ নিয়মিত পড়বো। ভাই কাল থেকে পড়বেন? আপনি যে কালকে বেঁচে থাকবেন এটা গ্যারান্টি দিতে পারবেন? সুজন ভাই, আল্লাহর হাতে ফাঁকিবাজি করে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আপনার অন্তরের সব খবর জানেন। জামাতের সময় হয়ে গেছে, আমি গেলাম। আল্লাহ রাজাকারের দল, মনে হয় যে ইসলাম সব হ্যাঁ বুঝি। আমরাও কম বেশি ইসলাম বুঝি, আঁটি আঁটি ইসলামের টিকিট বেছে। আচ্ছা শোনো সুমন, আমার বন্ধু মির্জার একজন ড্রাইভার লাগবে, তোমার সংগঠনের একজন লোক খুঁজে দাও না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি খবর নিয়ে জানাবো। বেতন কত দেবে স্যার? বেতন নিয়ে সমস্যা হবে না, এটা আলোচনা করে দেওয়া যাবে, সমস্যা নেই। স্যার 1 মিনিট প্লিজ। স্যার এই বইটা আপনার জন্য প্লিজ।
কি বই এটা? স্যার এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বই, মানব জাতির মুক্তির পথ, পবিত্র আল কোরআন। বাংলা অনুবাদ করা এই বইটি কোরআন বুঝে বুঝে পড়তে সহযোগিতা করবে স্যার। স্যার আমাদের প্রত্যেকের উচিত কোরআন বুঝে বুঝে পড়া। ধন্যবাদ তোমাকে, আমি পড়ার চেষ্টা করব। আর শুনো, ওই যে ড্রাইভারের কথা বলছি না, তোমার সংগঠনের একটা ছেলেকে খুঁজে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি খবর? আছি মোটামুটি। ভাই চাকরি তো ছেড়ে দিছি। কেন মির্জা কি তোর বেতন বাড়ায় নাই? বাড়াইবো না বাড়াই কই যাবো মেজা? আরে আগে কয়দিন ড্রাইভার খুঁজো, তারপরে দেখেন কি হয়। বেতন বাড়াইয়া তারপর তেল মাখিয়ে রাখবো। তাহলে কি আপাতত কোথাও জয়েন করবি? না ভাই, আগে কয়দিন বাড়ি থেকে ঘুরে আসি। ভাই টাকা কয়টা তো ফোন ছিলাম, টাকাগুলো যদি দিতেন। পাওনা আসো ঠিক আছে, আমার তো এখন হাত খালি। বিকাশ নাম্বার একটা দিয়ে যা, হাতের টাকা হইলে পাঠাই দিব। ভাই আমার নাম্বারটা বিকাশ করা, পার্সোনাল বিকাশ। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, মনে করে টাকাটা পাঠাই দিন। বেটা তুই তো চাকরি ছাড়ি দিছস, তোর সাথে আমার এখন ব্যবসাও নাই, টাকাও পাওনা নাই। $2 কেন? এই 2 টাকা হলো গত মাসে আপনি। কাগজপত্র তো সব দেখলাম, আসলে সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, আশা করি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল? আসবো? হ্যাঁ আসো ইকবাল। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি বিষয়, কিছু বলবা? আসছি আপনার দোয়া নেওয়ার জন্য। বুঝা কি আর কিছু বলবেন? না, আমার ওই যে বিষয়টা নিয়ে আসছি এটা একটু দেখবেন কাইন্ডলি। ওইটা চিন্তা করবেন না আপনি, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এটাই আমি চাচ্ছি। জি, হ্যাঁ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলো ইকবাল, কি বলবা? যে হারুন ভাই, আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমি ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছি। হ্যাঁ শুনছি, এখন নাকি সব সাইডা দিয়ে নামাজ কালাম ধরছো। ভাই কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে তাহলে নামাজ তো অবশ্যই পড়তে হবে। ভাই ভুল সঙ্গে জীবনে তো অনেক সময় নষ্ট করছে, এখন আল্লাহ যদি মাফ করে। আচ্ছা বুঝছি বুঝছি, এখন আমার কাছে কি জন্য বলো? ভাই আমাদের একটা ইসলামিক পাঠাগার আছে, আর আমরা ওইখান থেকে মানুষদেরকে ইসলামিক বই উপহার দিই। ভাই এছাড়া আমরা কোরআন প্রশিক্ষণ, পাঠচক্র। ভাই আমরা ইসলামী সাহিত্যের উপর বিভিন্ন অনুষ্ঠানও করে থাকি। আচ্ছা ঠিক আছে, সময় করে একসময় তোমাদের প্রোগ্রামে যাব। অবশ্যই যাবেন, তবে আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে প্রতি মাসে আমাদের কিছু আর্থিক সহযোগিতা করবেন। আমার একটা কাজ আছে তো জরুরি, আমি একটু বের হবো। দিনের পথে আপনি 2 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি করছিলেন, তাই নিতে এলাম। তাই বলে 2 টাকার জন্য তুমি আসলা? আমি তো তোমাকে ওই দিন এই 2 টাকা দিয়েছি যাতে তুমি অপমান বোধ করো, আর কোনোদিনও আমার ধারে কাছে তুমি না আসো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংগঠন আমাকে এই দায়িত্ব দিয়েছে, এখানে অপমান বোধ করার কিছুই নেই ভাই। আপনি কত টাকা দিয়েছেন এটা আসলে আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আপনি বাইতুল মালে যা দিবেন, আমার দায়িত্ব হচ্ছে এটা কোষাগারে পৌঁছে দেওয়া। এই কোষাগারের টাকা দিয়ে সংগঠন মানুষকে ইসলামী ভাবধারায় গড়ে তোলে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সংগঠন এখান থেকে ব্যয় করে। ইকবাল, তোমার মতো একটা ছেলে মনের সব ইগো দূর করে মাত্র 2 টাকার জন্য আমার কাছে তুমি এসে আমাকে লজ্জায় ফেলে দিলে। ইকবাল ভাই, আল্লাহ আপনার এই 2 টাকায় কবুল করেছে, এই কারণে আমার আপনার কাছে আসতে হবে। আচ্ছা, টাকা কি প্রতি মাসে দিতে হবে তোমাদের? জি, বাইতুল মাল আমরা প্রতি মাসে নিয়ে থাকি। আবারও অনেকে আমাদেরকে এককালীন 50,000 টাকা, 1 লাখ টাকা ডোনেশন করে। আচ্ছা
ঠিক আছে, বুঝছি। এই নাও, এখন থেকে প্রতি মাসে আমার কাছ থেকে তোমরা 2000 টাকা করে নিবা। আলহামদুলিল্লাহ। ভাই এই বইটা আপনার জন্য, কোরআনের বাংলা অনুবাদ, তাফহিমুল কোরআন। এটা প্রতিদিন 1 আয়াত 2 আয়াত করে পড়বেন, আপনার ভালো লাগবে। আর ভাই কোরআন বুঝে পড়া আমাদের জন্য খুব জরুরি। ইকবাল, তোমাকে ধন্যবাদ। চা নাস্তা করে যাও, একটু বসো। এই কালাম, ভাই আমার বিশ্বাস আপনি আমার জন্য খারাপ কিছু চাইবেন না। আসলে ভাই সংগঠন অনেক আগ থেকেই আপনার একটা চাকরির কথা আমাকে বলে রাখছে, তেমন ভালো কোনো চাকরির ব্যবস্থা না হয় আমি আপনাকে বলতে পারি। ভাই সবই তো আল্লাহর সিদ্ধান্ত, তিনি কখন কাকে কোথায় রাখবেন তিনি ফয়সালা করেন। তা তো অবশ্যই ভাই। তো যে চাকরির কথা বলছি সেটা আমার স্যারের বন্ধুর জন্য। বেতন সহ যাবতীয় বিষয়গুলি আপনি নিজেই স্যারের বন্ধুর সাথে আলাপ করে নেবেন। তবে আমার বিশ্বাস আপনার জন্য ভালোই হবে। ইনশাআল্লাহ ভাই, তাহলে আমি কালই যাই। আসরের নামাজের সময় হয়ে গেছে, চলে নামাজ পড়ে আসি।